Assalamu alaikum dear viewers, this is Abdul Halim and welcome back Perfect Freelancing YouTube channel. Today I will show you how to create a professional business card like this one. So start the design. First of all I have to take a document artboard size. Business card artboard size হচ্ছে আপনার 3.5x2 আর এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করতে হবে আর ব্লিড এরিয়া 0.125 এটা আগে আপনাকে নিতে হবে, দেন ক্রিয়েট। এই এরিয়া হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া, প্রিন্ট হওয়ার পর এই এরিয়া থাকবে, এইটুক আমরা পাবো। আর আমাকে একটা সেভ এরিয়া নিতে হবে যেখানে টেক্সট থাকবে, তার জন্য আর্টবোর্ড বরাবর একটা রেক্টেঙ্গেল আমাকে নিতে হবে 3.5x2, দেন অ্যালাইন, go to object, path, offset path, minus minus 0.125. ওকে, তারপর রাইট বাটন ক্লিক, মেক গাইডস। এখন এখানে ধরে কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলে আমার সমান্তরালভাবে হয়ে যাবে। একটা কপি করে রাখি, আমি Ctrl+2 দিয়ে লক করলাম। এখন এই যে ডিজাইনটা একটু নিয়ে আসি আমি। আসলে বিজনেস কার্ড ডিজাইন খুব বেশি জটিল না, সহজ একটা কাজ। জাস্ট কিছু ইনফরমেশন এখানে থাকে, নাম, পদবি, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেইলস, জাস্ট এই। তো প্রথমে এই শেপটা আমি একটা ড্র করেছি, দেখি কিভাবে করেছি। একটা রেক্টেঙ্গেল নেই আর কালার নিয়েছি আমি অ্যাডোবি কালার থেকে। আপনারা এখানে অ্যাডোবি গুগলে আসার পর অ্যাডোবি কালার যদি প্রেস করেন, এখানে অ্যাডোবি কালার, দেন এক্সপ্লোর, খুব স্লো নেট রে বাবা। এখানে আসার পরে অসংখ্য কালার আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারবেন, অথবা এখানে সার্চ করার অপশন আছে, সার্চ বার আছে, এখানে সার্চ করে আমি আপনার পছন্দের মতো কালার আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমাদের ডিজাইনে চলে যাই, আমি এই কালারটাই পিক করি। তারপর আইড্রপার থেকে এটাকে আমি আগে অ্যাডজাস্ট করে নিব ব্লিড এরিয়া বরাবর। তারপরে এখানে একটু এদিকে সরাই দেই, সরি, কন্ট্রোল এই প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুল আসবে। তারপরে এখানে একটু মুভ করে দেব শিফট প্রেস করে। তারপর এখানে হোল্ড করে আমি একটু এইদিকে মুভ করে দিব। দেওয়ার পরে আর একটা রেক্টেঙ্গেল আমি নেব, আমি এই কালারটাই দিই। এটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। দেওয়ার পরে আমি এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট
সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল, তারপর এটা মাইনাস করে দেব। এখন এই দুইটাকে ধরে আমি এটা মাইনাস করে এই শেপটা আমি নিয়ে নেব। আবার শেপ বিল্ডার ধরে আমি এটা মাইনাস করে দেই। সরি গ্রুপ করে এখানে বসাই, আর চাইলে আমি এটা এইখানে বসাই দিতে পারি। ওকে, আর এই শেপটা আমি যেভাবে ড্র করেছি সেটার জন্য রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যাব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে আসার পর এই পর্যন্ত রাখবো। তারপর কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে এর দিকে একটু মুভ করে আমি এই কালারটাই আবার দিয়ে দিই। ওকে, বাড়তি অংশগুলো আমি পরে কেটে নেব। এখন টেক্সট বসাবো। টেক্সটটা এখানে রিলিক্স ক্লিপিং মাস্ক করে দেই। এটা ওই ফন্টের নাম হচ্ছে রোবোটো, সাইজ 11 করে দিই অথবা 10 করে দিই। আর এইটার অংশটা আপনার 6 করে দিই। রোবোটো এটা আমি আনগ্রুপ করি, এখানে বসাই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এই ফন্টের সাইজ হচ্ছে, আমি যদি আপনাদের দেখাই, 12, আর এটার সাইজ হচ্ছে, এটা 6 করে দিই। এটা এই ফন্টটা হচ্ছে আপনার মনসেরাত রেগুলার, এটাও 6 করে দিই। এই সবগুলাকে ধরে আমি 6 করে দেব। আর আইকনগুলো আপনারা বিভিন্ন ফ্রি সাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা নিজেরা ক্রিয়েট করতে পারবেন। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিয়ে এটা অ্যাডজাস্ট করে কন্ট্রোল চেক দিয়ে গ্রুপ করে এই দিকে একটু বসাই। এটা এখানেই থাক, আমি এইটা আরেক দিকে এই দিকে একটু বসাই দিই। তো ডিজাইন মোটামুটি শেষ। এখন অ্যালাইন করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এইটা আমি এই দিকে একটু সরিয়ে দেব। এখন রাউন্ডেড কিভাবে করব, রাউন্ডেড করা নিয়ে একটু সমস্যা অনেকেরই হয় বা হয়ে থাকে। তো এর জন্য আমি এইটা আরেকটু বড় করে দিতে পারি, কেমন যেন একটা একদম ইয়া হয়ে গেছে। তো এটা করার জন্য আমি ক্লিপিং মাস্ক করে দেব। তার জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, সেটা হচ্ছে যে 3.5/2 এই সাইজের একটা শেপ নেব। নেওয়ার পরে এখানে ধরে হালকা একটু রাউন্ড করে দেব। রাউন্ড করার পর অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপরে অ্যালাইন করে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করে আনলক করব সবগুলা লেয়ার।
তারপরে হোল্ড করে মেক ক্লিপিং মাস্ক, সরি arrange bring to front, মেক ক্লিপিং মাস্ক। আমার ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেছে। সেম প্রসেসে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। এখন ব্যাক সাইডটা আমি ডিজাইন করব। ব্যাক সাইডটা ডিজাইন করার জন্য আমাকে এই শেপটা নিতে হবে। এটা আমি আরেকটা নিয়ে রাখি, এই কালারটা দেই, তারপরে এখানে প্লেস করি, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে লেফট অ্যারো বাটন 10 টাইমস মুভ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমি আরেকটু করতে পারি, সেটা হচ্ছে যে একটু ছোট করে নেই। প্রথমে অল বাটন প্রেস করে এইটার বরাবর রাখবো। রাখার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে কিবোর্ড থেকে লেফট অ্যারো বাটন 10 টাইমস মুভ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম প্রসেসে এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এখন রাইট অ্যারো বাটন 1 2 3 4 5 6 7 8 9 10 করার পর আমি এইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমি এইটাকে মুভ করব। সরি, এইখানে আর শিফট বাটন প্রেস করে কিবোর্ড থেকে শিফট হোল্ড করে এইখানে ক্লিক করলে ওই দুইটাই শুধু সিলেক্ট হবে। আমি তারপর নিচের দিকে একটু মুভ করব। এটা আমি আর একটু নিচে নামাতে পারি। ওকে, এখন আমি এটা আরেকটা শেপ, এই শেপটা আমি নিয়ে নিই। এটা প্রেস করে এজ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটাও ব্রিং টু ফ্রন্ট। দেন অ্যালাইন। এখন এই অপশনটা যেভাবে করেছি সেই জন্য আমাকে যেতে হবে পলিগনে। এখানে প্রেস করব 3, আমার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এখানে হালকা একটু মুভ করে আমি এই কালারটা পিক করে দেব। কিবোর্ড থেকে শিফট প্রেস করলে আপনার রেশিও অনুসারে হবে। এখন লেয়ারে আসার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে থার্ড ব্র্যাকেট মুভ করলে আমার এটা হয়ে যাবে। এখানে আমি একটু করে দেওয়ার পর এটা আমি এই দিকে নিয়ে আসবো, মুভ করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, তারপরে এইটাকে আমি এই বরাবর রাখবো। এটা সিলেক্ট করে অ্যালাইন থেকে সিলেক্ট অ্যালাইন করে দেব। এখন জাস্ট আমি এখান থেকে আমার কোথায় সেই ডিজাইনটা, এটা একটু কপি করি। আমার এগুলো প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে এটা রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই। এটা আমি এখানে প্লেস করে দেই। এখন অ্যালাইন করব। দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। এখানে আমি
এটাও রিলিজ ক্লিক মার্কস করে এই ওয়েব অ্যাড্রেসটা এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখন মিডল অ্যালাইন করে দেব। এখন আমি সেম প্রসেসে ক্লিকিং মার্কস করব। ক্লিকিং মার্কস করার আমার এই যে শেপটা আছে এটা দিয়ে আমি ক্লিকিং মার্কস করব। কন্ট্রোল অল্ট আর টু প্রেস করলে আমার সব আনলক হয়ে যাবে। তারপরে এটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব, তারপর অ্যালাইন, তারপর সবগুলাকে হোল্ড করে রাইট বাটন ক্লিক, দেন মেক ক্লিকিং মাস্ক। এটা আমার হয়ে গেল। তো আপনাদের চেষ্টা করলাম নতুন হিসাবে দেখানোর জন্য। আপনারা যারা নতুন নতুন কাজ করতেছেন আপনারা ট্রাই করবেন, বিভিন্নভাবে দেখবেন, দেখতে দেখতে আপনাদের হয়ে যাবে। তো এই ছিল আমার ডিজাইন। ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন আপলোড করা হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।